এর ক্লাসে আমি সরলের বদমাস রুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আর কতগুলো বিশেষ বিশেষ সরল অঙ্ক আমি করে দেখাচ্ছি, যেখানে বদমাস রুলটা আমি প্রয়োগ করে দেখাবো এবং এর সাহায্যে আমার মনে হয় যে সরল ব্যাপারটা সত্যিই ছাত্রছাত্রীদের কাছে মানে তোমাদের কাছে সরল হয়েই দাঁড়াবে, আর জটিল থাকবে না। তাহলে চলো, প্রথম অঙ্কটা আমি দেখতেই পাচ্ছি যে এখানে দ্বিতীয় বন্ধনী আছে 25 গণিত 16 ভাজিত প্রথম বন্ধনী 60 ভাজিত 15 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 4 গণিত প্রথম বন্ধনী 77 বিয়োগ 62 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত প্রথম বন্ধনী 20 গণিত 6 ভাজিত 3 প্রথম বন্ধনী শেষ। ঠিক আছে, তাহলে আমাদের কি জানি যে প্রথমে আমাদের কি হয়, প্রথম বন্ধনীর কাজ হয়। যেহেতু আমাদের এখানে আর অন্য কিছু নেই, বন্ধনী রেখা বন্ধনী থাকলে সেই রেখা বন্ধনীর কাজটা আগে হতো। তাহলে এই লাইনে দেখো, খালি আমি এই প্রথম বন্ধনী কাজটা করেছি, 60 ভাজিত 15 মানে 4। আর যা রয়েছে সব কিন্তু আমার রয়েছে এখানে। আবার এখানেও তাই প্রথম বন্ধনীর কাজটা করেছি, যদিও এখানে বিয়োগ আছে, কিন্তু বিয়োগটা আমাদের প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু রয়েছে তাই সেই কাজটাই আগে হয়েছে। তো 77 থেকে 62 বিয়োগ হয়েছে 15। ঠিক আছে, আবার এইখানে আমাদের কি হয়েছে, 20 ভাজিত 20 গণিত 6 ভাজিত 3। তাহলে এখানে 20 গণিত 6 ভাজিত 3 মানে 2 হয়েছে। পরপর যখন কতগুলো গুণ ভাগ থাকে তখন কিন্তু যেমন খুশি করে করা যায়। এটা কিন্তু ইচ্ছে করলে আমি 20কে আগে 6 দিয়ে গুণ করে তারপর 3 দিয়ে ভাগ করতেও পারতাম। পরপর যদি শুধু গুণ ভাগ থাকে তাহলে কিন্তু পরপর অর্ডারে আমরা গুণ ভাগগুলো করতে পারি, কিন্তু এখানে আমি ওই বদমাস রুল নিয়ম অনুযায়ী ভাগের কাজটাই করে দেখিয়েছি। 6 ভাজিত 3 মানে এখানে শুধু 2 লিখেছি। পরের লাইনে কি হয়েছে আমরা জানি, পরের লাইনে ভাগের কাজ হয়েছে, তাই তো। তাহলে এখানে 16 ভাজিত 4 মানে 4 হয়েছে, আর এখানে 4 15 60 হয়েছে ভাজিত 20 গণিত 2 মানে 40। আচ্ছা, এবার এবার কি আছে, এখানে গুণ আছে আর বিয়োগ আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে। তাহলে আগে গুণের কাজটা হবে, তাহলে 4 25 100 বিয়োগ 60 ভাজিত 40। এখানে কিন্তু ভাগ রয়েছে বিয়োগ রয়েছে, কিন্তু বিয়োগের কাজটা কেন হবে, কারণ বন্ধনী রয়েছে বলে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে হবে। 100 থেকে 60 বিয়োগ হয়েছে 40 ভাজিত 40 মানে উত্তর হলো 1। পরের অঙ্কটা তো আমরা দেখতেই পাচ্ছি, এইখানে খালি একটা নতুন জিনিস অ্যাড হয়েছে আমি বলবার বিষয়। দেখো 38 আর 2-এর উপরে একটা দাগ রয়েছে, এর মানে হচ্ছে এটা হচ্ছে রেখা বন্ধনী, এর কাজটা কিন্তু সবার আগে হবে। ঠিক আছে, আর দেখো এখানে আমাদের এই ব্র্যাকেট শেষের বাইরে শুধু 12 লেখা আছে, তার মানে কিন্তু 12টা এর সঙ্গে গুণ আছে, মানে এখানে এর বলতে ওই যে ও বলেছিলাম ব্যাপারটা, সেই এর ব্যাপারটা আসছে, এর কাজটাও আগে হবে কিন্তু ভাগের থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনে দেখো শুধু রেখা বন্ধনী কাজটা আমি করেছি, 38 যোগ 2 মানে 40, বাকি সব যেমন আছে। এইখানে আমি ভাগের কাজটা করে দিয়েছি, 24 ভাজিত 6 মানে 4 গুণিত 2 যুক্ত 4। ঠিক আছে, এবার 16 ভাজিত, এখানে ব্র্যাকেটের কাজটা আগে হয়েছে 2 বাইরে 12 রয়েছে ভাজিত 4 গণিত 2 যুক্ত 4। আচ্ছা, এইবারে এই ব্র্যাকেটের কাজ আগে হবে, এর আর ব্র্যাকেটের মধ্যে এর থেকে আগে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয়ে 16কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 8। এখানে কিন্তু ভাগ আছে বলে আগে হয়েছে তা নয়, এখানে আমাদের ব্র্যাকেট আছে বলে আগে কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে 8 এর 12 ভাজিত 4 গণিত 2 যুক্ত 4। এবার আমরা কি জানি যে ভাগের আগে কিন্তু এর কাজ হবে, তাহলে 8 12 96, এর মানে কিন্তু এখানে গুণই হচ্ছে, 8 12 96 ভাজিত 4 গণিত 2 যুক্ত 4। ঠিক আছে, আচ্ছা এইবারে পরপর এখানে গুণ ভাগ আছে, আমি ইচ্ছা করলে পরপর করতে পারতাম, কিন্তু এখানে ভাগটা আছে, ভাগটাই আমি আগে করছি। 96 ভাজিত 4 মানে 24 গণিত 2 যুক্ত 4। 24 দুগুণে 48 আর 4 যোগ করলে হচ্ছে 52। এখানে গুণ আর যোগ আছে এক লাইনে, যেহেতু গুণটা আমাদের যোগের থেকে আগে আছে তাই গুণের কাজটা আগে হলো, যুক্ত 4 মানে 52। এই অঙ্কটাও হয়ে গেল।
এবারে আরেক ধরনের অঙ্ক আমি এখানে নিয়ে এসেছি। তো এখানে তাই দেখো রেখা বন্ধনী আছে, গুণ আছে, কিন্তু এখানে গুণের থেকে আগে আমাদের রেখা বন্ধনীর কাজটা হবে। এখানে প্রথম বন্ধনী রয়েছে, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যেও আমাদের রেখা বন্ধনী কাজটা আগে হবে। তাহলে 4 গুণিত 24 বিয়োগ 110 বিয়োগ এখানে 11 আর 3 হয়ে গেল 14 গুণিত 4 ভাজিত 9, ব্র্যাকেটগুলো যেমন যেমন আছে আমি লিখে গেছি, ভাজিত এর কাজটা হয়েছে 9 দুগুণে 18। ঠিক আছে, 4 গুণিত 24 বিয়োগ, এবার প্রথম বন্ধনী কাজ হয়েছে 110 থেকে 4 14 56 বিয়োগ হয়েছে, বিয়োগ আর গুণ আছে, যেহেতু গুণের কাজ আগে তাই গুণের কাজটা আগে হলো, ভাজিত 9। আচ্ছা, এইখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথম বন্ধনী বাইরে ভাজিত নয়, তাহলে প্রথম বন্ধনী কাজটা আগে হচ্ছে। 4 গুণিত 24 বিয়োগ প্রথম বন্ধনী 110 থেকে 56 বিয়োগ করলে হয় 54 ভাজিত 9। ঠিক আছে, ভাজিত 18। তাহলে 4 গুণিত 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর কাজ হবে 54 ভাজিত 9 মানে 6 ভাজিত 18। 4 গুণিত, এবার এই বন্ধনীর কাজ আগে হবে, তাহলে 18 হলো ভাজিত 18। এবার গুণ আর ভাগ আছে, এখানে আমি পরপর করতে পারতাম যেমন খুশি করে, তবু আমি ভাগটাই আগে করে দেখিয়েছি বদমাশ রুল অনুযায়ী। তো 4 গুণিত 18 ভাজিত 18 মানে 1, মানে উত্তর হলো 4 1 4। এইভাবে আমাদের সরল অঙ্ক করতে হয়, যে জটিল থেকে কী করে আস্তে আস্তে সরলীকরণ করা যায় সেই বদমাশ রুল ধরে ধরে সেটাই আমি দেখাবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালোই লাগলো আজকের ক্লাস, তোমরা বুঝতে পারলে। যদি আরও কোনো জিজ্ঞাসা করবার জিনিস থাকে তাহলে তোমরা জানাবে আমাকে, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।